আজকে আমার যদি কিছু হয় এরা কি আমার দুইটা বাচ্চার দায়িত্ব নেবে? আমরা বাঙালি, আমরা স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসি না, আর দায়িত্ব নেওয়া তো অনেক দূরের কথা। এমন না যে আমি আরেকটা বিয়ে করব বা অন্য কোনো কিছু। আমি কোনো বেটা মানুষের আশেপাশেও নাই। উনি নাকি বেটা মানুষের আশেপাশেও নাই। এখন আমি জানি আপনাদের মাথায় একটা প্রশ্ন, উনি যাকে বিয়ে করছে সে আসলে কি? আপনি তো ওয়াও হয়ে গেছেন সতীশ। চারিদিকে দেখছো কিরম ওয়াও না? চারদিকে ওয়াও, তারপরও সব ওয়াও ভেসে আসে তনিয়াপুর লাইফ থেকে। তুমি কি আর বিয়ে করবে না রিফাত হাসান? ওনার বয়স মাত্র শুরু, আর সব থেকে বড় কথা উনি একজন সিঙ্গেল। আমি এখন সিঙ্গেল, আমি যে কারোর সাথে প্রেম করতে পারি, আমার সম্পর্ক হইতে পারে, আমি রিলেশনে থাকতে পারি। যদিও ওনার কথা ছিল সে নিজেকে কন্ট্রোল করবে, আমার নিজের উপরে অগাধ বিশ্বাস আছে বা কন্ট্রোল আছে, কিন্তু বাস্তবতা তাকে আর কন্ট্রোল থাকতে দিল না। সে আগের রূপে ফিরে আসতে হলো তাকে। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। তবে এখনো কিন্তু বছর হয় নাই, তার আগে সে সেটআপ দিয়ে ফেলেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। উনি বলে উনি নাকি সিঙ্গেল মাদার। হ্যাঁ, উনি সিঙ্গেল মাদার এবং সিঙ্গেল মাদার হয়েই থাকতে চায়, কিন্তু উনি আসলে সিঙ্গেল থাকতে পছন্দ করে না। শয়তানের আমি বিয়ে করি, মনসা হাঙ্গা করি, মনসা যা মনসা তাই করি। আমি তো তাই বলি, উনি বিয়ে করুক বা হাঙ্গা করুক, দুইটা কেন, আরো বেশি করুক, এটা ওনার লাইফ, উনি কারো প্রপার্টি না। আমার মতো মেয়েদের বিয়ে করার প্রয়োজন পড়ে না। এটা সত্যি, আপনি এত পরিমাণে পরিশ্রমী একজন মানুষ, আসলে আপনার বিয়ে করার প্রয়োজন পড়ে না। কিন্তু কি করবেন, মানুষ আপনার ভিডিওতে ছায়া দেখে আপনাকে সন্দেহ করে ফেলছে। নিশ্চয়ই তুমি প্রেম করে বেড়াও, তোমার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের ছায়া দেখা যায়, তোমার ছবিকে তুলে দেয়, তোমার এটা তোমার সেটা। উনি কতটা চাপে থাকে একবার চিন্তা করেন। ওনার ভিডিওতে জাস্ট একটা লোকের ছায়া দেখা গেছে, তাতেই সবাই শুরু করে দিছে আপনার বয়ফ্রেন্ড আছে। কি মানুষ রে বাবা! এই সমস্ত কথাগুলো চাপা দেওয়ার জন্যই হয়তো উনি কঠোরভাবে ডিসিশন নিছে, বিয়ে করেই ছাড়বো, দেখি মানুষ তখন কি বলে। তোমার বুদ্ধি খুবই ভালো। তার থেকেও বুদ্ধি ভালো বাঙালিদের, ওনার আগের ভিডিওগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতেছে। উনি কি বলতে চাচ্ছেন আর আমি আপনি আর করতেও কখনোই চাই বিয়ে না। করবেন না? না, আমি করতেও চাই না। আমার মনে হইতেছে উনি আসলে বিয়েটা করতেই চায় না, কিন্তু এখন যাকে বিয়ে করছে হয়তো অনেক ভালোবাসা দিছে, সেই ভালোবাসার আঘাতে সব স্মৃতি ভুলে গেছে। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন। হয়তো বিশ্বাস করার মতো ঘটনা না, তবে এখন যা ঘটতেছে তাই দেখে তাই মনে হইতেছে। সে যাই হোক, জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হয়ে থাকতে চাই। বেচারা আফসোস হইতেছে আপনার বর্তমান হাজবেন্ডের জন্য, স্বামী হয়ে থাকতে পারতেছে না, কারণ আপু বলে দিছে জীবনের শেষ পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হয়ে থাকতে চাই। আমার বন্ধু জাদু জানে। অনুগ্রহ করে আপনারা আমাকে বলুন জাদুটা আসলে কে কাকে করছে, আর কোন থ্রোতে ওনাদের বিয়েটা হচ্ছে। জানি কিন্তু বলবো না। আমার বন্ধু জাদু জানে। দিল গার্ডেন গার্ডেন হরা। দিলটাকে গার্ডেনে রূপান্তর করেন আর হালকা করে প্রেমিকা খোঁজা শুরু করে দেন। আমি এখনো প্রেমিকা। আমি আসলে ওইসব প্রেম টেম আমাকে দিয়ে আসলে ওই যে থাকে না মানুষ মাসের পর মাস বছরের পর বছর প্রেম টেম করে, এসব আমাকে দিয়ে হয় না। আপনাকে দিয়ে যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে, আর আপনার ওই কথাটাও ভালো লাগছে, কোনো অবৈধ সম্পর্কে না জড়ায় সম্পর্কটাকে বৈধ করে ফেলছেন। যদিও এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আজকে এই বিষয় পর্যন্ত। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।